এই নির্যাতন থেকে আপনারা আমাদেরকে মুক্তি দেন এবং অতিরিক্ত হামলা করে। নিজ বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চন্দননগর বাজার এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এতে হাসিনা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। এ সময় ভুক্তভোগী হাসিনা আক্তার জানান, এলাকায় মাদকের উৎপাত বেড়ে যাওয়ায় বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিলে প্রতিপক্ষের বাধার মুখে পড়ি আমরা। এক পর্যায়ে প্রতিপক্ষ আমাদের উপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হলে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। আমার বাসায় সিসি ক্যামেরা লাগাচ্ছিলাম। সিসি ক্যামেরা লাগানোর সময় সন্ত্রাসীরা আসে আমাকে বাধা দেয়। বাধা দেওয়া তথ্যকৃত আমি বলছি আমার নিরাপত্তার জন্য আমি ক্যামেরা দিতেছি, তোমাদের কোনো অসুবিধার তো কোনো দরকার নাই। ওনারা বলছে যে তোমরা এখানে ক্যামেরা দিতে পারবে না, কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের লোক আসে, আমরা অনেক কিছু কাজ করি, এখানে আমাদের অসুবিধা হবে, আপনি এখানে ক্যামেরা লাগাতে পারবেন না। যদি ক্যামেরা লাগান তাহলে এখানে আপনার পুরো পরিবারকে আমরা কি মেরে ফেলার হুমকি দুমকি এবং অতিরিক্ত হামলা করে। মোহাম্মদ আবু সুফিয়ান, শাহিন, মুসলিম, তারপরে সিটি সোয়াক পাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে আসে আমাকে দামা দিয়ে মাথায় আহত করে। এদিকে আরো ভুক্তভোগীরা অভিযোগ করেন। তারা বলেন, আবু সুফিয়ানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শাহিন, সাগর, রহিম, ছাত্রদল নেতা সুলতান, ইসাক, সোহেল, মালেক, হান্নান, আমিন সহ কয়েকজন স্থানীয় ব্যক্তিরা তাদের পরিবারের ওপর হামলা চালায়। ইফতারের আগে আমরা আমাদের নিজের নিরাপত্তা সাপেক্ষে আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছিলাম আমাদের বাড়িতে, কারণ আমাদের এলাকাটা পুরাই মাদকাসক্ত হয়ে গেছে, মাদকের ব্যবসা এবং অস্ত্র পাচার বেড়ে গেছে। এরা আমাদের ভাড়াটি এবং আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করে এবং বাসায় ঢুকে মেয়েদের হেনস্থা করে। ওই নিরাপত্তার সাপেক্ষে যখন আমরা এখানে ক্যামেরা লাগাই, আবু সুফিয়ানের নেতৃত্বে ওর ছোট ভাই কিশোর গ্যাং লিডার শাহিন সবাই এক নামে চিনে, এবং হান্নান, তারপর হচ্ছে সুলতান নিজেকে ছাত্রদল নেতা দাবি করে। স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের সাথে লেবাস দিয়ে ওরা চলে, তখন এই অবৈধ ব্যবসার সাথে ওরা জড়িত ছিল। তারপরেও আমরা তাদেরকে কিছু বলিনি। যখন আমরা ক্যামেরা লাগাই ওরা আসে আমাদেরকে হুমকি প্রদান করে। ওদের এখানে বিভিন্ন বড় মানুষ আছে, বিভিন্ন ধরনের অনেক সিনিয়র নেতারা আছে, ওরা এখানে ব্যবসা করে, আমরা ক্যামেরা লাগাইতে পারবো না। তো আমরা তাদেরকে বলি আমরা ক্যামেরা লাগাচ্ছি আমাদের নিরাপত্তা সাবেক, এখানে আপনাদের কোনো কি নাই, কানেকশন নাই, ঠিক আছে, যদিও তেমন কিছু আমাদের জন্য ক্ষতি হবে সেটা আমরা আমাদের মতো করে দেখি। ওরা বলে কিনা আমরা ক্যামেরা লাগাইতে পারবো না, ওরা আমাদের ক্যামেরার উপরে হামলা করে। আমরা বাধা দিতে গেলে ওরা এক পর্যায়ে আমাদের উপরে সবাই আমার পরিবারের উপর আঘাত করে বসে। যাওয়ার পথে কিশোর গ্যাং লিডার শাহিন একদল প্রায় 15-20 জন মতো ছেলে পেলে নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। বাড়িতে সিসি ক্যামেরা আগে ছিল, ওইগুলো ওরা ভেঙেছে, ওরা নিয়ে গেছে। ওটা নিয়ে আমি একটা মামলা করছিলাম, থানাতে অলরেডি মামলাটা জানে। আমি প্রতিটা নিউজ ওসি স্যারকে, মীর হেলাল ভাইকে, মীর হেলাল ভাই পিএসকে সবাইকে জানাচ্ছি। তারা ইয়াবা কিভাবে নিয়ে যায়, কিভাবে বিক্রি করে, কিভাবে চাঁদা চায়, সব নিউজ টু নিউজ এবং ভিডিও ফুটেজ শুধু আমি সবাইকে দিচ্ছি। এখন এক পর্যায়ে আমাকে থানা থেকে বলা হয়েছিল আপনি আবার আপনার বাড়িতে সিসি ক্যামেরা লাগান, এবং আমাদের এলাকার আব্দুল আল হারুন তাকে তার কাছ থেকে অনুমতি নিচ্ছি যে আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো উচিত। এই নির্যাতন থেকে আপনারা আমাদেরকে মুক্তি দেন। তবে হামলার বিষয়ে অস্বীকার করেছেন অভিযুক্ত আবু সুফিয়ান। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কেন আমার কি আমার বাপদাদা, আমি হামলা করব কখন? আপনি যদি আমার কোনো সম্পদে আঘাত করেন, আমার ব্যক্তিগত কোনো জায়গায় আঘাত করলেন, আমি আপনাকে আঘাত করব। আপনার বাড়িতে আপনি সিসি ক্যামেরা লাগাবেন, আমার সমস্যা কি ভাই? ব্যবসা করি কিনা এলাকা আসেন, তদন্ত করেন, দরকার হলে এনআইসি পুলিশ রিপোর্ট করেন। এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৭১।